আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে আসলাম। আজকে রান্না হবে মাংস, তাও আবার পর্ক মাংস, একদম তেল ছাড়া আজকে মাংস। তো কে কে তেল ছাড়া মাংস রান্না করেছে অবশ্যই কমেন্টে জানায়ও। তো চলো সবকিছু কেটে ধুয়ে রাখলাম, আর এখানে নিয়ে নিলাম এই যে মাংস। আর মাংসর মধ্যে আমার তেল ইউজ করতে হবে না, কারণ এটার মধ্যে অলরেডি দেখতেই পাচ্ছ যে সাদা সাদা যেটি আছে এগুলি তেল। তো পর্ক মাংসর মধ্যে তেল মাংস মিক্সড করে আছে। তো দেখো আমি এখন মিক্সার জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখন আমি এগুলি পেস্ট করে নেব। তো পেঁয়াজ, রসুন, আদা সব কিছু, লঙ্কা সব কিছু দিয়ে আমি পেস্ট করে নেব। আর মশলাটা আমি আর পেস্টে দেব না, ওইটা গুঁড়া মশলা আছে ওইটা আমি অন্যভাবে দেব। তো দেখো আদাও কুচি করে নিয়েছি, এখন সব কিছু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 3-4টা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে কোনো আজকে আমি লঙ্কার গুঁড়ো ইউজ করব না। তো দেখতে পাচ্ছ অনেকগুলি মরিচ, যেহেতু ঝাল একটু বেশি খাই তো মরিচের পরিমাণটাও বেশি দিলাম। তো কিভাবে রান্না করছি তোমরা একটু দেখো স্কিপ না করে, আর যদি স্কিপ করো তাহলে বুঝতে পারবে না। তো স্কিপ না করে দেখো। তো দেখো আমি এখন এটা পেস্ট করে নিয়েছি। তো মাংসটা ধুয়ে রাখলাম, আর মাংসটা ধুয়েছি আমি গরম জল দিয়ে। তো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। মাংসটা এটা গরম জল দিয়ে ধুতে হয়, ঠান্ডা জল দিয়ে না। তো গরম জল দিয়ে ধুয়ে নিলাম, যেহেতু তেল আছে তেলটা মানে একটু কম হবে, না তো তেল বেশি হয়ে যায় এই মাংস থেকে, এই জন্য গরম জল দিয়ে ধুলে ভালো হয়। তো সব কিছু 2 চামচ করে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদের গুঁড়ো 2 চামচ করে দিয়েছি, 3-4টা ছোটো ছোটো তেজপাতা দিয়েছি, আর মিক্সারে যে পেস্ট করা আছে ওইগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি গোটা পেঁয়াজ, রসুন, আলু কেটে রেখেছিলাম ধুয়ে, এগুলি সবগুলি দিয়ে এখন আমি ভালোভাবে এটা মেখে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কোনো রকম তেল ইউজ করব না। তো অন্য সময়টা আমরা অল্প একটু তেল দিয়ে রান্না করি, বাট এই পর্ক মাংসটা তেল না দিয়েও রান্না করলে অনেকটা তেল বেরোয়। তো আজকে যেহেতু আমি কষা মাংস রান্না করব, তো আমি এটার মধ্যে তেল দিইনি। তেলটা যদি ঝোল দিতাম তাহলে উপরে তেলটা ভেসে থাকতো। তো আজকে যেহেতু কষা রান্না করব, তো তোমরা দেখো। আর দেখতে পাচ্ছ আমি গ্যাসের মধ্যে কিন্তু কড়াইয়া বসাই দিছি। তো কড়াইয়ের মধ্যে আমি মাংসটা ঢেলে দিলাম, একদম তেল দিইনি। তো চলো এখন এটা ভালোভাবে কড়াইয়ের মধ্যে নেড়ে তারপরে আমি এখন ঢাকা দিয়ে রাখবো। একটু পরে পরে ঢাকা তুলে নাড়তে হবে, আর নয়তো যেহেতু তেল দিইনি তো নিচে দিয়ে লেগে যেতে পারে। তো চলো ঢাকা দিয়ে রেখেছি, এখন ঢাকাটা তুলে। তো এই যে আমার মাংস, আর মাংস এখানে 500 গ্রামের মতো মাংস আছে। তো এই যে দেখতেই পাচ্ছ, এই যে দেখো মশলাটা কিন্তু একটু নিচেতে লেগে আছে, বাট এটা কিন্তু পুড়ে যায়নি। তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু উঠছে, মানে মাংসটা দেখে কেউ বুঝতে পারবে না যে মাংসের মধ্যে তেল মানে দেয়নি। তো দেখো কত তেল উঠেছে। তো এখন দিয়ে দিলাম ঝোল, আর ঝোলটা দিয়েছি আলুগুলি যাতে আর একটু নরম হয়ে যায়, ঝোলটা কিন্তু আমি একদম কষিয়ে নেব। তো আমি যেটার মধ্যে মাংসটা মেখেছিলাম ওই জায়গাটা ধুয়ে আমি একটু ঝোল দিয়ে দিলাম। তো ওই দেখো তেল কিন্তু একটু একটু দেখা যাচ্ছে ভেসে। আমি যদি আজকে গুঁড়ো লঙ্কা ইউজ করতাম তাহলে উপরে ভেসে থাকতো তেলটা, দেখতে পারতে স্পষ্ট। তো এটা আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে আমি শুধু লঙ্কা ইউজ করেছি, মানে গোটা লঙ্কা। তো চলো দেখো আমার মাংস কিন্তু রেডি, আর খুব টেস্ট হয়েছিল খেতে, তেল দেয়নি কেউ বুঝতেই পারবে না। তো আজকে রেসিপি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানায়ও, আর আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।